আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো ভিউয়ার্স, আমার সামনে আমি কিছু কিং কবুতর রাখছি। এখানে আলহামদুলিল্লাহ এক জোড়া থেকে এই সবগুলা কিং তৈরি হয়েছে। এখানে 12 পিস কিং আছে, এর ভিতরে কিছু আছে ব্লু বারলেস। এখানে সবগুলাই হচ্ছে ব্লু বারলেস ব্লাড লাইন। বাবা ব্লু বারলেস, মা ছিল ব্লু বার, ওখান থেকে এগুলো আসে আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আজকে কিছু বিষয় নিয়ে আমি আলোচনা করব যে কবুতরের ভিটামিনের ঘাটতি কিভাবে বুঝবেন। যখন কবুতরের ভিটামিনের ঘাটতি দেখা যাবে বা আপনি বুঝতে পারবেন যে লক্ষণগুলো দেখে, বা আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু বুঝি যে ভিটামিনের ঘাটতির লক্ষণ কিভাবে বুঝবেন। যেমন কবুতর দিন দিন শুকিয়ে যাচ্ছে, এরকমটা হইতে পারে। আবার তারপর কবুতর খাবার আগের তুলনায় খুব কম খাচ্ছে, এবং এটাও হইতে পারে যে কবুতর অপুষ্টির ঘাটতির কারণে ডিম পাড়তে দেরি করতে পারে। ডিম দিয়েও থাকলে বাচ্চা ফুটার সম্ভাবনা আছে, অথবা দেখছেন যে ডিম জমে গেছে কিন্তু ফুটার আগে ডিম নষ্ট হয়ে গেছে, কাঠগোড়া হয়ে গেছে, অথবা ডিম থেকে যে বাচ্চা ফুটছে সে বাচ্চা খুব দুর্বলতা রয়ে গেছে, বাচ্চা মানে পুষ্ট হওয়ার যেরকমটা কথা ওরকমটা হয় নাই, বলিষ্ঠ হয় নাই। অথবা কবুতর নরম ডিম পাড়তে পারে, যে নরম ডিম পাড়ার কারণে ডিম পাড়ার 5 থেকে 7 অথবা 10 দিনের ভিতরে ডিমটা চেপে যাবে। এবং এরকমটা হতে পারে যে কবুতরের ওজন কমে যাবে। কবুতরের ওজন যখন কমে যাবে তখন যে কবুতরের যে একটা হাড় থাকে সিনার, এই হাড়টা বেশি যাবে এবং সেই কারণেও ডিম বাচ্চা কম দেওয়ার সম্ভাবনা থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে সামান্য কবুতর যদি হালকা অসুস্থ হয়, যে আপনি যে কোনো একটা ওষুধ প্রয়োগ করলেন বা ওষুধ প্রয়োগ করলেন না, সেই ক্ষেত্রেও আপনি দেখবেন যে আপনার কবুতরটা খুব দ্রুত টাল হয়ে গেছে। এবং আরেকটি বিশেষ লক্ষণ হচ্ছে যখন কবুতরটা ভিটামিনের ঘাটতি থাকে বা ঘাটতির লক্ষণের অভাবে দেখবেন যে এই কবুতরটা যখন এই হালকা অসুস্থ হয়েছে, অসুস্থ হওয়ার সাথে সাথে কবুতরটা কী করতেছে, মানে ঢেলে ঢুলে পড়ে যাচ্ছে, তারপর পরই গার ফাঁকা হয়ে যাচ্ছে। তো এই লক্ষণগুলি আমার ক্ষুদ্র জ্ঞান আমি বুঝতে পারলাম যে কবুতরের ভিটামিনের ঘাটতির কারণে এই সমস্যাগুলো দেখা যেতে পারে। তো কবুতর হচ্ছে শখের একটা জিনিস। তো ইনশাল্লাহ আমি আশা করব অবশ্যই শখের কবুতরকে যত্ন নেবেন, যত্নের জন্য কোনো ত্রুটি না থাকে, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনার কবুতরের রেজাল্ট আপনি ভালো পাবেন। ইনশাল্লাহ আমি যদি চিকিৎসা নিয়ে ভিডিও করি অবশ্যই আপনাদের কল্যাণমূলক হবে। আশা করি আমাদের উপকার হলে এতে আমি সার্থক। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করে নাই তাদেরকে রিকোয়েস্ট রইল সাবস্ক্রাইব করবেন, অবশ্যই শেয়ার লাইক করবেন। জাযাকাল্লাহ খায়ের।